আজকে আবার আমরা গিয়েছিলাম বালুরঘাটে আমার বিয়ের সাজের জন্য গোল্ড প্লেটেড কিছু জুয়েলারি নিতে। তো আমাদের জামা কাপড় আর জুতোর শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু জুয়েলারির শপিংটা এখনো বাকি আছে। সেগুলো নেওয়ার জন্য আজকে আমরা যাচ্ছি। আমাদের সাথে পাশের বাড়ি দুজন মামিও গিয়েছিল তাদের বাচ্চাদের শপিং করানোর জন্য, সাথে পিঁপড়াদাও গিয়েছিল কারণ ও এখনো নিজের জন্য কিছুই নেয়নি। বালুরঘাটে পৌঁছে প্রথমে আমরা জামা কাপড়ের দোকানে ঢুকেছিলাম ছোট্ট ভাইগুলোর জন্য ব্লেজার নিতে। পিঁপড়াদা ওর নিজের জন্য কয়েকটা ট্রাই করলো, কিন্তু এগুলো নাকি ওর ভালো লাগছিল না, তাই ও আর ব্লেজার নেয়নি। বাকি বাচ্চাদের গুলো নিয়ে আমরা সোজা চলে যাই জুয়েলারির দোকানে। বিয়ের দিনে একটা কনেকে সাজাতে যা কিছু লাগে প্রায় সবকিছু এই দোকানে অ্যাভেলেবেল আছে। তারা আমাকে বললো যেহেতু তুমি পুরো ব্রাইডাল প্যাকেজে নেবে, তাই আমরা প্রথমে তোমাকে একটু সাজাতে চাই, তারপর তোমার যা যা ভালো লাগবে তুমি সেগুলো পছন্দ করে নিও। এক এক করে ওরা আমাকে সবকিছু পরিয়ে দিল। দেখো, কিছু সোনার জিনিস তো আমি নিয়েছি, কিন্তু বিয়েতে মন মতো সাজতে চাইলে আরো কিছু গয়নাগাটির দরকার। এবার সোনার যে দাম, বাপরে বাপ, সোনা তো নেয়ার মতো আর সামর্থ্য নেই, তাই এইসব গয়নাগাটি দিয়েই সাজবো। তো যাই হোক, পুরো সাজটা আবার খোলার পরে আমি এক এক করে পছন্দ করছিলাম যে কোনটা কোনটা নেবো। এই লাল ব্যাগটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এর প্রাইস খুবই হাই ছিল, তাই এটা নেওয়া হয়নি। আর হ্যাঁ, স্টোরটার নাম রূপকহন বাই অনুর্পিতা। সামনে যাদের বিয়ে আছে তারা চাইলে এই দোকানটা একবার ভিজিট করতে পারো।